স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। চাঁদহীন রাত, কেলেঘাট গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। চারদিকে অন্ধকার, মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। গ্রামের লোকেরা সন্ধ্যা হলেই দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ গ্রাম লাগোয়া যে অরণ্যটা আছে সেটা বহু পুরনো, কুখ্যাত ডাকাত দলের আস্তানা ছিল। ডাকাতদের নেতা ছিল ভয়ঙ্কর, নিষ্ঠুর, রক্তেশ্বর ডাকাত। 100 বছর আগে তার দলের হাতে বহু গ্রাম ধ্বংস হয়েছিল। রাজ্যের সেনারা শেষ পর্যন্ত তাকে হত্যা করলেও মৃত্যুর আগে ডাকাতরা শপথ নিয়েছিল, আমাদের রক্ত এই মাটিতে মিশে আছে, মরলেও কেউ এই জঙ্গল পেরোতে পারবে না। তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। যারা জঙ্গলে ঢুকত আর ফিরত না। সকালে কেবল লাশ মিলত, চোখ খোলা, ঠোঁটে জমাট বাঁধা ভয়। চায়ের দোকানে বসেছিল রবিন আর আজহার। রবিন বলল, এসব ভূতের গল্প গাঁজা করি। আজহার আবার বলল, ভূতের কথা না হয় বাদ দিলে, কিন্তু যারা গেল আর ফিরল না তারা? রবিন চোখ বড় করে বলল, আমি প্রমাণ করে দেব, ভূত বলে কিছু নেই। আজহার দম নিয়ে বলল, তাহলে গুরু শশাঙ্ককে সঙ্গী কর, নইলে আমি যাব না। গ্রামের প্রান্তে কুঁড়ে ঘরে থাকতেন গুরু শশাঙ্ক। সাদা দাড়ি, তীক্ষ্ণ দৃষ্টি। তিনি শুনেই বললেন, তোমরা ওখানে যাবে? ওই জঙ্গল অভিশপ্ত, ডাকাতদের আত্মা বন্দি আছে গহীন অরণ্যের গুহায়। রবিন হেসে উঠল, গুরুজি, ভূত নেই, আমি প্রমাণ করব। শশাঙ্ক গুরু কপালে হাত ঠেকালেন। সাহস অহংকারে রূপ নিলে মৃত্যু নিশ্চিত। তবু যদি যেতেই চাও তবে এই তাবিজটা নাও। আজহার কাঁপতে কাঁপতে তাবিজ গলায় পড়ল। রবিনও মেনে নিল। মধ্যরাতে তারা 3 জন অরণ্যে ঢুকল। হাতে লণ্ঠন, গলায় তাবিজ। প্রথমে সব স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ বাতাস জমাট হয়ে গেল। লণ্ঠনের আলো নিভু নিভু করছে। আজহার ফিসফিস করে বলল, কেউ হাঁটছে পেছনে। রবিন ঘুরে তাকালো, কিছু নেই, কিন্তু অদ্ভুতভাবে আলোয় ছায়া পড়ছে উল্টো দিকে। হঠাৎ ভেসে এলো কর্কশ এক হাসি। ঝোপ ফাঁক করে বেরোলো ছেঁড়া পাকড়ি পরা, রক্তমাখা জামা, গায়ে কয়েকটা ছায়া। তাদের চোখ লাল আগুনের মতো। আমাদের শপথ পূর্ণ হবে, কেউ ফিরতে পারবে না। আজহার চিৎকার করে উঠল, ডাকাতের ভূত! রবিন দা উঁচিয়ে ঝাঁপালো, কিন্তু অস্ত্র ভেদ করল ফাঁকা হাওয়া। ভূতেরা হাসল। আজহার কাঁপতে কাঁপতে মন্ত্র পড়ল। গুরু শশাঙ্ক আগেই শিখিয়েছিলেন। তাবিজ আলো ছড়ালো। ভূতেরা কিছুটা পিছল। ঠিক তখনই ভেসে এলো গভীর কণ্ঠ, আমি রক্তেশ্বর, 100 বছর ধরে অপেক্ষা করছি। তোমাদের রক্তেই আমাদের শপথ পূর্ণ হবে। তার বিশাল দেহী ছায়া গুহার ভেতর থেকে এগিয়ে এলো, হাতে মরচে ধরা তলোয়ার। রবিন ঝাঁপালো, কিন্তু শক্তির ঝটকায় সে দূরে ছিটকে পড়ল। শশাঙ্ক গুরু কণ্ঠ উঁচু করলেন, ওং রুদ্রায় নমঃ, অশুভ দূর হোক। গুহার দেওয়াল কেঁপে উঠল, কিন্তু রক্তেশ্বরের ভূত চিৎকার করে উঠল, আমাদের রক্ত এই পাথরে বাঁধা, যতক্ষণ রক্ত পাথর থাকবে আমরা অমর। গুরু হাঁপাতে হাঁপাতে বললেন, রক্তপাথর, সেটাই এদের আসল শক্তি। ধ্বংস করতে পারলে মুক্তি,
আজহার আতঙ্কে বলল, কোথায় সেটা? গুহার গভীরে, যেখানে প্রথম রক্ত ঝরেছিল। তিনজন ঢুকল গুহার ভেতরে। দেওয়ালে শুকনো রক্ত, হাড়গোড় ছড়িয়ে আছে। মাঝখানে এক অদ্ভুত কালো পাথর, তার ভেতর থেকে যেন রক্ত চুইয়ে পড়ছে। চারপাশে আগুনের মতো আলো জ্বলছে। ভূতেরা চিৎকার করে উঠল, এটা ছোঁয়ার সাহস করিস না। রবিন ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এক প্রেত তাকে ধরে মাটিতে ফেলে দিল। আজহার কাঁপতে কাঁপতে তাবিজ ছুঁড়ে দিল পাথরের দিকে। তাবিজ ছুঁতেই আলো বেরোলো। পাথর কেঁপে উঠল। রক্তেশ্বর গর্জে উঠল, না! গুরু শেষ শক্তি জোগাড় করে মন্ত্র পড়লেন। ওং হ্রিং কালিকায় নমঃ। রক্তবন্ধন ছিন্ন হোক। পাথর ফেটে আগুন বেরোলো। ভূতেরা যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রক্তেশ্বরও চিৎকার করতে করতে গুহার ভেতর বিলীন হয়ে গেল। হঠাৎ গুহা কেঁপে উঠল। চারদিকে ভাঙাচোরা পড়তে লাগলো। শশাঙ্ক গুরু বললেন, তাড়াতাড়ি বেরো। তিনজন দৌড়ে বাইরে এলো। পেছনে তাকিয়ে দেখল গুহাটা ভেঙে ধসে পড়ছে। ভোরের আলো ফুটেছে। জঙ্গল যেন নতুন প্রাণ পেয়েছে। পাখিরা ডাকছে। আজহার হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কি তবে বেঁচে গেলাম? শশাঙ্ক গুরু ক্লান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ, রক্তপাথর ধ্বংস হয়েছে। ডাকাতদের অভিশাপ শেষ। রবিন মাটিতে বসে পড়ল। প্রথমবার তার চোখে ভয় আর সম্মান একসঙ্গে দেখা গেল। গুরুজি, আমি ভুল করেছি। অহংকারে মরতে বসেছিলাম। শশাঙ্ক গুরু মৃদু হেসে বললেন, সাহস ভালো, তবে বিনয়ের সঙ্গে থাকলে তবেই সত্যি জয় হয়। তারা গ্রামে ফিরে এলো। কেলেঘাট গ্রাম মুক্ত হলো 100 বছরের আতঙ্ক থেকে। তবু মাঝে মাঝে রাতে বাতাসে ভেসে আসে ভৌতিক এক হাসি। কেউ কেউ বলে, ডাকাতদের শপথ কি সত্যিই ভাঙল, নাকি এখনো কোথাও ছায়া হয়ে রয়ে গেছে। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।